প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের যে জেনারেল পেপার রয়েছে ফোর্থ সেমিস্টারের, সেখান থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার যদি এই প্রশ্নের উত্তরটি আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, এবং যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে তারা সংগ্রহ করতে পারো। অনলাইন ক্লাসও তোমাদের চলছে, অনলাইন ক্লাসে বহু ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করছে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি তারা যোগাযোগ করতে পারো স্টাডি মেটেরিয়ালের জন্য। খুবই কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য আদর্শ উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, ভারত ছাড়ো আন্দোলনের 1942-এর ব্যর্থতা ও গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি আলোচনা করব, দেখে নাও। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়। ইংরেজদের বঞ্চনা এবং কঠোর মনোভাব ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি তৈরি করেছিল। ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতবাসীর মনে হতাশা দেখা দেয়। কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হয়। এই আন্দোলন হলো ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন। প্রস্তাবনা ও কর্মসূচি। 1942 সালে 29শে এপ্রিল হরিজন পত্রিকায় গান্ধীজি বলেন যে ইংরেজরা ভারত ত্যাগ করলে ভারতের জাতীয় সমস্যার সমাধান হবে। ব্রিটিশরা ভারত ত্যাগ করলে জাপান ভারত আক্রমণ করবে না, সুতরাং ব্রিটিশদের ভারত ত্যাগ করতে বাধ্য করতে ভারত ছাড়ো আন্দোলন দরকার। গান্ধীজির এই বক্তব্যের পটভূমিতে 1942 সালে জুলাই মাসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবে বলা হয় যে ভারতে ব্রিটিশ শাসনের দ্রুত অবসান দরকার। ব্রিটিশরা ভারত ত্যাগ করলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু ব্রিটিশ সরকার যদি এই দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগস্ট মাসে মুম্বাইতে এআইসিসির অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে গান্ধীজি ঘোষণা করেন, পূর্ণ স্বাধীনতার চেয়ে কম কিছুতেই আমি সন্তুষ্ট হব না। জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করতে তিনি বলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। কংগ্রেসের এই প্রস্তাব গান্ধীজির এক বিশেষ দূত বড়লাটের কাছে নিয়ে গেলে বড়লাট এই প্রস্তাবের মধ্যে বিদ্রোহের হুমকি আছে বলে দূতের সঙ্গে সাক্ষাৎ করলেন না। এই অবস্থায় 1942 সালের 7ই আগস্ট জনগণকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান করা হয়, কিন্তু 8ই আগস্ট মধ্যরাতে গান্ধীজি, আবুল কালাম ও অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয় এবং কংগ্রেস দল অবৈধ বলে ঘোষিত হয়। আন্দোলন বিস্তার। গান্ধীজি ও অন্যান্য নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনকারীরা দক্ষিণ ভারতে 130 মাইল রেলপথ উপড়ে ফেলে। কলকাতায় ট্রাম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। সরকারি গাড়ি ও খাদ্য ভাণ্ডারে আগুন লাগানো হয়। বিভিন্ন জায়গায় বিকল্প সরকার গঠিত হয়। মেদিনীপুর জেলায় মানুষ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তমলুক মহকুমা একটি জাতীয় সরকার গঠিত হয়েছিল। আন্দোলন দমন। ব্রিটিশ সরকার আন্দোলন দমন করার জন্য কঠোর দমন নীতি গ্রহণ করে। সারা ভারত এক বিশাল জেলখানায় পরিণত হয়। এমনকি কোনো কোনো জায়গায় জনসাধারণের উপর এরোপ্লেন থেকে গুলি করা হয়। এই আন্দোলনের ফলে প্রায় 10,000 মানুষ মারা যায় এবং 20,000-এরও বেশি মানুষ গ্রেপ্তার হয়। বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ আসতে থাকে, কিন্তু ব্রিটিশ সরকারের মনোভাবের কোনো পরিবর্তন হলো না। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ঘোষণা করেন, পৃথিবীর সর্বত্র যখন আমরা জিতেছি তখন আমাদের চিরশত্রু এক হতবিদ্যের সামনে নত জানু হবার সময় আমাদের নয়। নেতৃত্বের অভাবে এবং আন্দোলন সহস্র রূপ ধারণ করায় আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। সমালোচনা। তবে ভারত ছাড়ো আন্দোলন সফল হয়নি। তার প্রধান কারণ জনসংগ্রামের কর্মসূচি রচিত হয়নি। গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্র দিলেও কিভাবে আন্দোলন করা হবে সে সম্পর্কে কিছু বলেননি। তাই জয়প্রকাশ নারায়ণ বলেছেন, কর্মসূচির অভাবে আন্দোলন ব্যর্থ হয়। কেউ কেউ বলেছেন গান্ধীজি গ্রেপ্তার হবার ফলে আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল। মূল্যায়ন। ভারত ছাড়ো আন্দোলন সফল না হলেও এর অবদান কম নয়। এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছিল ভারতবাসী স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত। সর্বস্তরের মানুষ যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাতে ব্রিটিশ সরকার অনুভব করেছিল যে ভারতে তাদের দিন ফুরিয়ে এসেছে। তাছাড়া এই আন্দোলনে গান্ধীজির এক নতুন দৃষ্টিভঙ্গি দেখা গেল। তিনি দীর্ঘদিন অহিংস আন্দোলনের কথা বলে এলেও 1942 সালে সহিংস আন্দোলনকে তিনি নিন্দা করেননি। ভারত ছাড়ো আন্দোলনে ভারতের স্বাধীনতা লাভকে ত্বরান্বিত করেছিল। তো প্রশ্নটি 10-এ তোমাদের আসবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি উত্তরটি তোমাদের আলোচনা করে দিলাম। এরকম
অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদের আগেও প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, এবং তোমাদের আসছে যে সামনে দিনগুলো, সেখানেও আমি তোমাদের প্রচুর এরকম প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের শুধু করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, এবং যত ভিডিও আমি দেবো তার লিঙ্ক তোমাদের বন্ধুদের মধ্যে গ্রুপে তোমরা কিন্তু শেয়ার করে দেবে, যাতে সকলেই ভিডিওর উপকারিতা পায়। তোমরা ম্যাক্সিমাম সাবজেক্টেরই উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যে কোশ্চেনগুলো অসুবিধা হচ্ছে তোমরা আমাকে পাঠাবে, আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে এবং পিডিএফ নোটস লাগবে তোমরা জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে করে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।